এখন আমি কি বানাচ্ছি, এখানে কচুরলতি রেখেছি ভাপিয়ে, এখানে আছে লোটে মাছ, এখানে আছে মিষ্টি কুমড়ো, একটু আলু, টমেটো, তারপরে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর এখানে আছে আদা রসুন পেস্ট। দেখো আজকে আমি লটে শুটকি বানাচ্ছি কচুরলতি দিয়ে। এখানে একটু তেল ঢেলে নেব। তেলটা গরম হয়ে আসলে আমি লটে শুটকিগুলোকে ভেজে নেব লাল লাল করে। এখন আমার শুটকিগুলো ভাজা হয়ে গেছে, তো আমি দিচ্ছি কিছুটা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তারপরে আমি টমেটো দিয়ে দেব। সাথে আলু আর মিষ্টি কুমড়ো এটাকে দিয়েছি। আমাকে হেল্প করার কেউ নেই, তো হয়তো ভিডিওটা হয়তো দেখতে তোমাদের এত আকর্ষণীয় নাও হতে পারে, কারণ আমি নিজেই ভিডিও করছি আর নিজেই বানাচ্ছি, আর আমি স্ট্যান্ডেও রাখছি না, জাস্ট একটা হাতে আমি ধরে আছি। তো এগুলো অল্প সিদ্ধ হয়ে গেলে একটু দিয়ে দেবো নুন, আর এখানে যে রাখা আদা রসুন আর পেঁয়াজের পেস্টটা এটা দিয়ে দিয়েছি, আর একটু দিচ্ছি সামান্য হলদি দেবো, আর কিছুটা লঙ্কার গুঁড়ো দিচ্ছি, একটু রঙের জন্য দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এগুলোকে ভালো করে নাড়িয়ে নেব। দেখো এগুলোকে নাড়িয়ে নিচ্ছি, একদম দেখতে খুব লোভনীয় হয়েছে, কালারটা খুব মিষ্টি আসছে, এবং কি এখানে মিষ্টি কুমড়ো দিয়েছি আর টমেটো দিয়েছি। তো টমেটো মিষ্টি কুমড়ো দিলে খুব সুন্দর তরকারির রং হয়। আমার এটা প্রায় হয়েই গেছে, তো এখন আমি কি করব, কচুরলতিটাকে দিয়ে দেব। সে ভাপিয়ে রাখা কচুরলতিটাকে দিয়েছি, আর সাথে এটা লটে শুটকিটাকেও দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে আমি লিড বন্ধ করে কিছুক্ষণ অপেক্ষা করব। দেখো এটা প্রায় হয়েই আসছে, আমি একটু নাড়িয়ে দেব। এটাকে এক ফোঁটা জল থাকতে লাগে না, একদম শুকনো শুকনো হয়ে থাকতে লাগে, তখন দিয়ে ভালো লাগবে। এদিকে আমি মিষ্টি কুমড়ো ভাজাও করছি। দেখো লতিটা থেকে সুন্দর তেলটা ছেড়ে গেছে, এখন তার মাপনে হয়ে গেছে, সব জল ছেড়ে এখন তেলটা বের হয়ে গেছে। তো তার মানে এখন এটা কমপ্লিট, খাওয়ার বা সার্ভিংয়ের জন্য রেডি। আর এদিকে আমার মিষ্টি কুমড়ো ভাজিগুলোও হয়ে গেছে, লাল লাল হয়েছে। দেখো বন্ধুরা,
দেখো এখন গরম গরম পরিবেশন করলাম, আর এখানে বাটিতে বলেছি যে আমাকে কচুরলতি দিয়েছে, ওদের ঘরে পাঠাবো, আর এইটা পাশের ঘরে পাঠাবো। ব্যাস, আমার 3 জায়গায় কচুরলতি হয়েছে। আমার এটা রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো নিশ্চয়ই কমেন্টের মাধ্যমে জানাবে, আর ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবে। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।